অনুমতি পায়, মানুষকে পথভোলা মানুষগুলিকে আল্লাহর দিকে আহ্বান করার মতো অনুমতি পায়। তো আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়ে তিনি এখন ভাবতেছেন কিভাবে দ্বীনের কাজ করা যায়। দ্বীনের কাজের নিয়ম পদ্ধতি অনেক। মাদ্রাসা লাইনে যারা মাদ্রাসায় আছে, শিক্ষকতার মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে তারা দ্বীনের কাজ করতেছে। এটাও একটা তাবলীগ, এটাও একটা দ্বীনের কাজ, দ্বীনের অংশ, পরিপূর্ণ দ্বীন না। তেমনিভাবে মসজিদে যারা ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, তারাও এই ইমামতির মাধ্যমে, মুয়াজ্জিনির মাধ্যমে দ্বীনের একটা অংশ, দ্বীনের কাজের একটা অংশ তাদের দ্বারা আঞ্জাম দেওয়া হচ্ছে, কিন্তু পরিপূর্ণ দ্বীন না। যারা ওয়াজ মাহফিলের ময়দানে আছে তারাও এই দ্বীনের কাজের একটা অংশ তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে, কিন্তু পরিপূর্ণ দ্বীন না। এভাবে যারা হক্কানি পীর মুরিদের লাইনে মেহনত করতেছে, আল্লাহ ভোলা মানুষগুলিকে মুরিদ করে করে আত্মশুদ্ধি করার ব্যবস্থা করতেছে, আল্লাহর সঙ্গে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে, মেহনত করতেছে, এটাও একটা দ্বীনের কাজের অংশ, পরিপূর্ণ দ্বীন না। এটাও এক ধরনের তাবলীগ। এইভাবে দাওয়াতে তাবলীগের মাধ্যমে যেই কাজটা করা হচ্ছে এটাও দ্বীনের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ দ্বীন না। তো এই দাওয়াতে তাবলীগের সূচনা ইলিয়াস সাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। তিনি যখন মেওয়াতে দেখলেন কতগুলি মানুষ খেতে খামারে কাজকর্ম করে, ফাঁসা গুঞ্জা দিয়া, হাঁটু দেখাইয়া, কবিরা গোনা করে, এইভাবে নামাজ নাই, রোজা নাই, পাক নাই, পবিত্রতা নাই, আল্লাহ খোদার কোনো নামগন্ধ তাদের মধ্যে নাই। তিনি এই লোকগুলির দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেন, পরিতাপ করতেন, আহারে আমি যেই কারণে আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ি, রোজা করি, বিবিরে পর্দা করি, হালাল হারাম তমিজ করে চলার চেষ্টা করি, তো এই লোকগুলির জন্য তো জান্নাত দরকার। দেখেন আল্লাহওয়ালাদের ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যেই দরদ ছিল, নবীর উম্মতের ওলামায়ে কেরামেরও একই দরদ মোমেন মুসলমানদের প্রতি। এই দরদটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই ধারাবাহিকতায় আস্তে আস্তে হক্কানি পীর মাশায়েখদের মধ্যে এই দরদ, এই যে মানুষগুলি নামাজ পড়ে না, রোজা করে না, হজ বোঝে না, জাকাত বোঝে না, পাক পবিত্রতা বোঝে না, হালাল হারাম বোঝে না, এদের কি হবে? এরা তো সবাই জাহান্নামে যাবে। এদের জন্য দায়ী হবে কে? এদের দায়ভার কে নিবে? আমার নাকের ডগায় এগুলি হচ্ছে। এই লোকগুলি নামাজ জানে না, রোজা জানে না, এর জন্য জবাবদেহি তো আমাকেই করতে হবে। এইভাবে ভাবনা চিন্তা করতে 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 এই ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই লোকগুলির কাছে যাইয়া বসতে শুরু করলেন। তাদেরকে ডাইকা বুঝাইয়া শোনাইয়া মসজিদমুখী করতে শুরু করলেন। মসজিদে নিয়ে আসেন, আইনা কলেমাটা সহি করে পড়ায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়ায়। এইভাবে করতে 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 10-12 জন একত্রিত করে এক এক মসজিদে তাদেরকে পাঠাইয়া দিতেন। এইভাবে পাঠাতে পাঠাতে এই তার ইখলাসের বরকতে আজকে গোটা বিশ্বে এই দাওয়াতে তাবলীগের কাজ, সুবহানাল্লাহ কইতেন না?
1946 সালে বিশ্ব ইজতেমা শুরু হয়। 1946 সালে, কিন্তু এই ইজতেমা তখন টঙ্গীতে হতো না, বিভিন্ন জেলায় হতো অথবা বাংলাদেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে হতো। 1946 সালে শুরু হয়, কিন্তু টঙ্গীতে না, দেশের অন্য কোনো জেলায় হতো অথবা বাহিরের কোনো রাষ্ট্রে হতো। 1968 সালে এই টঙ্গী ময়দানে ইজতেমা শুরু হয়। তাও কিভাবে? মুরব্বীরা বসে চিন্তা ভাবনা করে লটারির ব্যবস্থা করলো। লটারিতে যেই জেলায় ওঠে, যেই রাষ্ট্রে ওঠে, জেলা না, যেই রাষ্ট্রে ওঠে, কারণ বাংলাদেশের পরিকল্পনা ছিল না যে এই ইজতেমা বাংলাদেশে হোক। তাদের ধারণা ছিল মুরব্বীদের বাংলাদেশ গরিব দেশ, এই গরিব দেশে বিশ্ব ইজতেমা একদিন বিশাল আকার ধারণ করবে, এটা এই গরিব দেশ সামাল দিতে পারবে না। এই জন্য তারা লটারির ব্যবস্থা করল। লটারি দিয়েছে প্রথমবার বাংলাদেশ। না, মুরব্বীরা বলতেছে না না, বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না, এটা গরিব দেশ। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, আবার বাংলাদেশ। না না না, চলবে না, বাংলাদেশ সামাল দিতে পারবে না, গরিব দেশ। তৃতীয়বার আবার লটারি দেওয়া হলো, বাংলাদেশ। সুবহানাল্লাহ। তিনবার লটারিতে আসছে বাংলাদেশ। এই 68 সালে এই টঙ্গী ময়দানে এই বিশ্ব ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে হয়তো বাংলাদেশের বাহিরে হইতো অথবা বাংলাদেশে হইলে অন্য কোনো জেলায় হতো, টঙ্গী ময়দানে হতো না। 68 সাল থেকে শুরু হলো এই টঙ্গী ময়দানে। 95 সালে এই ইজতেমার মাঠ, তখন যেই সরকার ক্ষমতায় ছিল, এই ইজতেমার ময়দানের জন্য আজীবনের জন্য এটা লিখে দেওয়া হয়, বরাদ্দ করে দেওয়া হয় বিশ্ব ইজতেমার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আওয়ামী লীগ সরকার লিখে দেয় নাই, এই বিশ্ব ইজতেমার ময়দান দিয়া হাসিনাকে রাবিয়া বস্তিয়া বানাবার মতো কোনো সুযোগ নাই। ঠিক নেই, ঠিক নেই। এরা কিন্তু গল্প করত, এই বিশ্ব ইজতেমা, কাকরাই, ইসলামিক ফাউন্ডেশন, হ্যান ত্যান, আমরা করছি, এই করছি, সেই করছি। ঠিক নেই, ঠিক নেই। আরেকজনের টাকা দিয়া কইরা নিজের নাম ফুটাইয়া রাবিয়া বস্তিয়া সাজতে চাইছিলেন তিনি, কিন্তু এমন রাবিয়া বস্তিয়ে সাজছেন, কালো কি বলে, খালি কোনো রকমে পরনের কাপড়টা লইয়া পলাইছে। রাগ করেন নাকি? রাগ তো করবেন। যারা এই হাসিনার দালাল আছেন এরা তো অবশ্যই রাগ করবেন, কিন্তু এখানে আশা করি নাই। তাহলে এই 68 সাল থেকে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এই ইজতেমার ময়দানে, টঙ্গী ময়দানে শুরু হয়। 95 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। বিএনপি সরকারের মাধ্যমে ইজতেমার জন্য লিখিতভাবে বরাদ্দ করে দেওয়া হয়, আজও পর্যন্ত চলে আসছে। এখন যদি প্রশ্ন করেন যে এই এখন গন্ডগোল কেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ইখলাসের বরকতে গোটা বিশ্বে দাওয়াতে তবলিগের মেহনত চলছে, কিন্তু আজকে এই হট্টগোল কেন? 2018 সালে যেই কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছে এই ইজতেমার ময়দানে, এটা তো কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ঠিক নেই, ঠিক নেই। ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালেবে ইলম, এদের উপরে যে অত্যাচার করা হয়েছে, যে রক্তক্ষয়ী পরিবেশ সেদিন সৃষ্টি করা হয়েছে,
এটা কেউ কোনোদিন কামনাও করতে পারেনি। কারণ এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন, নিরিবিলি সংগঠন, যারা সরকারের কোনো কাজে কোনোদিন বাধা প্রদান করে না। ঠিক নেই? ঠিক নেই? এখানে এই অবস্থা কেন হবে? মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, যেই তফসির গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, সৌদি আরব সহ মক্কা মদিনা সহ গোটা বিশ্বে যেই তফসির বাজারজাত হয়েছে, এই তফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই আরো সহজে চিনবেন বর্তমান বিশ্বের খ্যাতনামা আলেম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এখনো বেঁচে আছেন পাকিস্তানে। পাকিস্তানের শরিয়া বোর্ডের এক সময়ের তিনি প্রধান বিচারপতি ছিলেন। এই তারই বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি এই তফসিরে মারিফুল কোরআন লিখতে যাইয়া এক পর্যায়ে বলেছেন যে আমি তফসিরে মারিফুল কোরআনের মতো এত বড় একটা তফসির লিখতেছি বা লিখেছি, এটা আমার গর্বের বিষয় না। তকি উসমানীর মতো একটা সন্তান যে আমি জন্ম দিতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে গর্বের বিষয়। আর এই তকি উসমানীও এত বড় কিভাবে হয়েছেন তারও কিছু ঘটনা আছে, এগুলি শিখেন, ছেলে মেয়েদেরকে এই ঘটনাগুলো মনে রাখেন, ছেলে মেয়েদেরকে ঘটনাগুলি শিখান, যাতে ছেলে মেয়ে বেয়াদব না হয়। এমন ছেলে জন্ম দিয়েন না যেই ছেলে একজন আলেমের সামনে যেয়ে দাঁড়াবে তার মুখ থেকে একটা সালাম বের হবে না। যেই ছেলে একজন আলেমের নাকের ডগায় সিগারেট ধরাইতে সাহস পায়, এমন ছেলের জন্ম দিয়েন না। একজন আলেমকে আলেম মনে করে তার থেকে একটু দূরে যাইয়া সিগারেটটা ধরাই, এতটুকু ভাবনা চিন্তা যে করে না, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েন না। এই জন্য এই ঘটনাগুলি স্মরণে রাখেন, রাগ কইরেন না, রাগ কইরেন না, রাগের কথা না, বুঝের জন্য বলছি। একটা আদবওয়ালা কলিজার টুকরা সন্তান আপনার আত্মার শান্তি, দুনিয়াতেও আপনার আত্মার শান্তি, আর পরজগতে হবে আপনার মুক্তির কারণ। ঠিক কি ঠিক না বলেন? তকি উসমানী মাদ্রাসায় তখন লেখাপড়া করে, রাস্তা দিয়ে হাইটা যায়, মাদ্রাসার থেকে বাড়িতে যাইতেছে অথবা বাড়ি থেকে মাদ্রাসায় যাইতেছে, দেখে এক বুড়া এমন একটা বোঝা লইয়া হাঁটতেছে। বুড়া একেবারে হেলিয়া ডুলিয়া পড়ে, মানে কোহাকুহি করে, এত মানে লোড হয়ে গেছে বুড়ার জন্য বোঝাটা। দৌড়ে যাইয়া কয়, মুরব্বী, আপনি যদি কিছু মনে না করেন, আপনার বোঝাটা আমি একটু আগাইয়া আপনার গন্তব্যে পৌঁছে দিই, তা আমার মাথায় দেন। ওই মুরব্বীটা তার চেহারার দিকে একটা চাউনি দিল, চাউনি দিয়ে বলতেছে, শর্ত আছে তোমাকে দেব। কি শর্ত বলেন? আগে আমার বোঝাটা নামাও। বুড়ায় বোঝা একা একা নামাইতে পারে না, আরেকজনের সহযোগিতা নিয়ে বোঝা নামায়, তাহলে বুঝেন বোঝাটা কেমন, কতটা লোড। তো দইটা নামাইছে, আগে বলো তোমার বাবার নাম কি? তকি উসমানী ভাবে, আমি যদি আগে আমার বাবার পরিচয় দেই, কোশ্চিনকালও সে আমার মাথায় বোঝা দিবে না। আর আমি আর আপনি এমন বাবার সন্তান হইলে তো ডলফি ডাইতাম। হ্যাঁ, আমি মুফতি শফি সাহেবের ছেলে, আমি হাটাজারের হুজুরের ছেলে, ঠিক নেই ঠিক নেই, আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমার কি দাপট কম নেই? ওটা তুই আমারে বোঝা উড়াই দিতে কস। অবস্থা তো এমনই চলছে বর্তমানে, ঠিক কি ঠিক না? কিন্তু সে ভাবলো, আমি যদি আমার বাবার পরিচয় দেই, গোটা ভারতবর্ষে মুফতি শফির চিনে এক ডাকে,
বলে আমার বোঝা দিব না। ঠিক আছে, এই মুরব্বী, আমি আমার বাবার পরিচয় দেব, আগে বোঝা আপনার বাড়িতে পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ কর। তুইলা দিছে মাথায়, বুড়াই সহ দইরা উঠাইয়া দিছে তকি ওসমানের মাথায়, কোনো রকমে নিয়ে বাড়িতে ফালাইছে। বুড়ায় বাড়িতে যাইয়া দেখে মাদ্রাসার তালিবে এলেম সে বোঝাটা নিয়ে আসছে, বাড়িতে কোনো খাবার নাই। খবর নিয়ে দেখছে বাড়িতে কোনো খাবার নাই। তো সে বিদায় নিয়ে আইসা পড়বে, মুরব্বী আমি চলে যাই, দোয়া চাই। কয় একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। এই তকি ওসমানীকে দেখাইয়া সে ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে তকি ওসমানীকে নিয়ে বসছে যে আমি মুনাজাতে যা বলবো তুমি আমিন আমিন বলবা। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। মুনাজাতের শেষ অংশে বলে ফেললো, আল্লাহ তুমি এই তালেবে এলেমটাকে পৃথিবী খ্যাত আলেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ তাই করে নিয়েছে, সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে গেছে। এটা আমার কথা না, বর্তমান বাংলাদেশে মাসলাকের কোনো অভাব নাই, বহু মাসলাকের আলেম আছে। সমস্ত মাসলাকের আলেমরা তাকে স্বীকার করে যে গোটা বিশ্বের মধ্যে স্কলারশিপে একজন আলেম, সবার শীর্ষে, সবার শীর্ষে। বর্তমান বাইতুল মোকাররমের যিনি খতিব মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, এই তকি ওসমানীর হাতে গড়া। মুফতি দেলোয়ার সাহেব যিনি অসংখ্যবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছেন, এই তকি ওসমানী সাহেবের হাতে গড়া। ইতিহাসগুলি স্মরণে রাখেন। ওই বুড়ার দোয়া আল্লাহ পাক অক্ষরে অক্ষরে কবুল করে এই তকি ওসমানীকে পৃথিবী খ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়েছেন। কি কারণে? আদবের কারণে। কি কারণে? জোরে কন, আদবের কারণে। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। বেয়াদব আল্লাহর রহমতের ভাগীদার হয় না। মিস্টার ইবলিস বেয়াদবির কারণে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। ঠিক ঠিক না? ভুল তো একটা আদম আলাইহিস সালামও করছিল। ভুল একটা আদম আলাইহিস সালাম করে নাই? হ্যাঁ, আপনাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে ভুল, আসলে মূলত এটা ভুল না। কিন্তু তারপরও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই ভুলের জন্য জান্নাত থেকে বাহির করিয়ে দিয়েছেন। তার যেই শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হওয়া লাগলো, এই ইবলিস চির জাহান্নামী হয়ে গেল। কারণ কি? ইবলিস যুক্তি খাটাইবার চাইছে। যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন আদমকে সেজদা কর, আদমকে সেজদা কর, কিন্তু আদম সেজদা করলো না। সব ফেরেশতারা সেজদা করেছে, আদম সেজদা করে নাই। করলি না কেন? এই যুক্তি দেয়, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই যুক্তি কারা করেছে? কি যুক্তি? হে হচ্ছে
আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। মাটির স্বভাব বৈশিষ্ট্য নিম্নগামী, আর আগুনের স্বভাব আগুনের বৈশিষ্ট্য ঊর্ধ্বগামী। তাহলে আমি ওর চাইতে ভালো, আমি ওকে কেন সেজদা করব? সে যে যুক্তিটা দিছে এই যুক্তিটাও ভুল। ঠিক নেই? ঠিক নেই? এই জন্য যুক্তির মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলামকে যুক্তি দিয়া বসতে চাইেন না কেউ। আল্লাহকে দেখা যায় না, এই ক্ষেত্রে আপনি যুক্তি চাইবেন না। যারে দেখা যায় না তারে আবার আল্লাহ মানব কেন? এই ক্ষেত্রে যুক্তি তালাশ করা এটাও ইমানের জন্য দুর্বলতা। সব ক্ষেত্রে যুক্তি তালাশ করা যায় না। তো এই মিস্টার ইবলিস এই যুক্তি খাড়া করাইয়া বরবাদ হয়ে গেছে। কিন্তু এখানে আদম আলাইহিস সালাম আদবের পরিচয় দিছে। আদম আলাইহিস সালাম যুক্তি খাড়া করাইতে পারতেন, অনেক যুক্তি ছিল। আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, তো আবার পিছনে শয়তান লালাইয়া দিলা কি? আরে একটা যুক্তি ছিল না? হ্যাঁ, তুমি জান্নাত দিলা আমাকে, তো আবার আমার পিছনে শয়তান লালাইয়া দিছ, আবার শয়তান লালাইয়া দিছ, আবার কয়া দিলা ওই গাছের ধারে কাছে যাইস তো, ওই গাছের ফল খাইস না। এইটা কইলা কি? আরে জান্নাতের ভিতরে দিছ, জান্নাতে যা আছে সবই তো আমি ভোগ করব, এটা আমার জন্য বরাদ্দ। তো তুমি আবার ওই গাছের ফল খাইতে নিষেধ করলা কেন? এই যুক্তিগুলি উপস্থাপন করার মতো সুযোগ ছিল কি ছিল না? কিন্তু আদম আলাইহিস সালাম আদবের পরিচয় দিছে। আদম আলাইহিস সালাম আদবের পরিচয় দিয়ে তিনি যুক্তিদার করার নাই, তিনি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, দোয়া করতে শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, নফসের প্রতি জুলুম করে ফেলেছি, নিজেকে নিজে বরবাদ করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, জালেমিনদের অন্তর্ভুক্ত করিও না। কি চমৎকার আদবের পরিচয় দিয়েছে। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। একদিকে তিনি স্বীকারোক্তি করেছেন, সুবহানাল্লাহ কোন, আমি অন্যায় করছি, স্বীকারোক্তি করেছেন। অপরদিকে তিনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন। অপরদিকে তিনি চোখ দিয়ে পানি বহাইয়া দিছেন। অপরদিকে তিনি যেই ভুল করেছি আগামীতে আর এমন ভুল করব না, সঠিক পথে চলার চেষ্টা করব। এই এই চারটা গুণ যেই ব্যক্তির তওবার মধ্যে পাওয়া যাবে, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। দেখছেন, নিজে তো তওবা করলেন, কিয়ামত পর্যন্তের জন্য সবাইকে তওবা কাকে বলে শিখাইয়া গেলেন, কিন্তু যুক্তিদার করায় নাই, আদবের পরিচয় দিছে। এই আল্লামা তকি উসমানী আদবের পরিচয় দিয়ে আজকে পৃথিবী খ্যাত আলেম। আদম আলাইহিস সালাম এই আদবের পরিচয় দিয়ে আজকে তিনি সমস্ত আদম সন্তানের বাবা। ঠিক কি ঠিক না? আমরা আদমের সন্তান। এই জন্য খুব আদব, খুব আদব, খুব আদব। নিজের ছেলে মেয়েদেরকে আদব শিখাতে হবে। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলবে, মুরব্বীদের সাথে কিভাবে চলাফেরা করবে, মুরব্বীদেরকে সালাম প্রদান করবে, মুরব্বীদের সাথে কিভাবে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, শালীন হবে, এগুলি ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, হযরত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন, ওই যে আমি বর্তমানে এই জাওয়াতে তবলিগের মধ্যে এই ফাটলটা কেন, এই প্রসঙ্গটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য একটু পিছনে যাইতে চাইছিলাম, কথা অন্যদিকে চলে গেল। মুফতি শফি সাহেব
ভারত সফরে আসলেন। তখন তিনি পাকিস্তানেই প্রতিষ্ঠিত। আইসা শুনলেন 7টা মসজিদে ইলিয়াস সাহেব অসুস্থ অবস্থায় আছে। তিনি সংবাদ পাইয়া, সম্পর্ক আবার উস্তাদ ছাত্র, ইলিয়াস সাহেব ছাত্র, মুফতি শফি সাহেব উস্তাদ। তো উস্তাদের মনে ছাত্রের ভালোবাসা, যেই ছাত্র ভালো ছাত্র, যেই ছাত্র নম্র ভদ্র, যেই ছাত্রের মধ্যে আদব আছে, ওই ছাত্রের প্রতি তো উস্তাদের ভালোবাসা থাকারই কথা। সৈনা দৌড়াইয়া গেলেন 7টা মসজিদে। যায়া সেখানে অনেক কিছু হয়েছে, আমি সেটা তিনি অসুস্থতার কারণে হোক অথবা আরামের কারণে হোক, আরামে বিঘ্ন ঘটবে এই কারণে হোক, তিনাকে সেখানে যাইতে দিলেন না ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দরা। পরবর্তীতে কিভাবে জানি ইলিয়াস সাহেবের কান পর্যন্ত গেছে যে মুফতি শফি সাহেব আইসা ফিরত গেছে, আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। পরে দৌড়াইয়া লোক পাঠাইছে, পরে ইনি ফেরত আসছে, আইসা দেখতেছে ইলিয়াস সাহেব কান্না করতেছে। ইলিয়াস সাহেব কি করতেছে? জোরে কন, কান্না করতেছে। সালাম মুসাফা হলো, গোলাগুলি হলো। ইলিয়াস তুমি কান্না করো কেন? কান্না করতেছি, আমি যেই দাওয়াতে তাবলীগ চালু করলাম, এই দাওয়াতে তাবলীগ তো বর্তমানে আলেম ওলামাদের নেতৃত্বে চলতেছে। এই দাওয়াতে তাবলীগ নিয়ে কখনো কোনো মুহূর্তে আম জনতার হাতে চলে যায়, আম লোকের নেতৃত্বে নিয়ে চলে যায়, আমি এই চিন্তায় চিন্তিত হয়ে কান্না করতেছি। আর যদি এমনটি ঘটেই যায় তাহলে আমার কি উপায় হবে? এর জের কাকে টানতে হবে? এর কার দায়ভার কে নিবে? আমি যদি দায়ী হয়ে যাই তাহলে তো বিপদ। তখন মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই বললেন, সান্ত্বনা দিলেন, দেখো ইলিয়াস, তুমি শুরু করেছ, শুরুটাও ভালো ছিল, তুমি এখন বেঁচে আছো, এখনো ভালো অবস্থায় আছে দাওয়াতে তাবলীগ। তোমার মৃত্যুর পর কি হবে না হবে এটার জন্য তোমাকে দায়ী করা হবে না। তখন তিনি আশ্বস্ত হইলেন। এই ইতিহাসগুলি আমাদের জানা থাকার দরকার। তো তিনি যেটা নিয়ে ভাবছিলেন তিনি যে এই দাওয়াতে তাবলীগের নেতৃত্ব নিয়ে কখনো আম জনতার হাতে চলে যায়, এই আম জনতার হাতে চলে আসার কারণেই আজকে এই ফাটল, এই রক্তক্ষয়ী অবস্থা, এই খুনাখুনি অবস্থা, এই পাল্টাপাল্টি অবস্থা, এই কাদা ছুড়াছুড়ি অবস্থা। ঠিক না বলেন? আল্লাহ ওয়ালাদের ধারণা বৃথা যায় না, বৃথা যায় না। এই জন্য দরদ থাকতে হবে, দরদ। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই যেই দরদ দিয়া এই আল্লাহ ভোলা মানুষগুলির মধ্যে এই দাওয়াতে তাবলীগের এই কথা চালু করেছিলেন, যদি আজকে আমার আপনার মধ্যে যে যেই লাইনে আছি, পীর মুরিদের লাইনে আছি, আর দাওয়াতে তাবলীগের লাইনে আছি, মসজিদ মাদ্রাসার লাইনে আছি, যে যেই লাইনে আছি, যদি আমার আপনার এই দিনের প্রতি, এই আল্লাহ ভোলা মানুষগুলির প্রতি যদি দরদ থাকে, তাহলে এই দরদ নিয়ে যদি আমরা আগাইতে পারি, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি আমাদেরকে ভালোবাসা থাকতে হবে, অগাধ ভালোবাসা। যেই ভালোবাসা না হলে ঈমান পূর্ণাঙ্গ হয় না। মনে পড়ে গেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের হাতে বন্দী, প্রতিশোধ গ্রহণ করবে। কিসের প্রতিশোধ? বদর যুদ্ধে আবু জাহেল সহ এই বড় বড় লিডাররা নিহত হয়েছে, এর প্রতিশোধ নিতে
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করেছে, তারা গ্রেফতার করেছে, শুলিতে চড়িয়েছে, তীর বল্লভের আঘাতে আঘাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ফিকনি দিয়ে রক্তগুলি ঝর্ণা দ্বারায় বেয়ে বেয়ে পড়তেছে। ওই অবস্থায় কাফেররা তাকে প্রশ্ন করে, রে খুবাইব, তুই কি চাস তোর পরিবর্তে তোকে ছেড়ে দেওয়া হবে আর এই জায়গায় তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে উপস্থিত করা হবে? তুই কি এটা চাস? তুই কি এটা পছন্দ করিস? হযরতে খুবাইব এই প্রশ্ন শুনে তার রক্ত কণিকায় শিহরণ জেগে ওঠে, ডেকে বলে, রে কাফের বেঈমানেরা, শুনে রাখ, ভালো করে কান খোলে শুনে রাখ, আমার নবীকে আমার স্থলে এনে শুলিতে চড়াইবি, ফাঁসির রশি গলায় লাগাইবি তো দূরের কথা রে কাফেররা, যদি আমার নবীকে আমার সম্মুখে একটা কাটার আঁচড় পর্যন্ত লাগিয়ে দেয় কেউ, এতটুকুন পর্যন্ত আমি খুবাইব সহ্য করতে পারবো না। লায়ে জো ইমা তুম পর কেউ না দে ও যা তুম পর, মেহরবান রহমান তুম পর, সবকে সব খালকে সব কুরবা তুম পর। নবীর প্রতি যে ঈমান এনেছে, নবীকে যে ভালোবাসতে পেরেছে, নবীর জন্য সে জান দিতে প্রস্তুত, এটাই স্বাভাবিক, ঠিক কি ঠিক না? এইভাবে জালেমরা আবার তাদের একটা নীতি আদর্শ আছে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে, তোর কোনো চাহিদা আছে, কোনো আশা টাশা আছে না? জিগায় নেই। এরকম একজনের জিজ্ঞেসে, হ্যাঁ, কইছে আমি বিয়া করব। ফাঁসি কাজটি ঝুলাইবার আগে দিয়ে জিজ্ঞাসা করছে, তোর কোনো আশা টাশা আছে না? আমি বিয়া করব। উপায় নাই তো, এটা আইন, মানতে হবে। আমি ঘটনাটা কোথায় জানি পড়ছি অনেক দিন আগে, বিয়া করাইও ছাড়ছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। জিজ্ঞাসা করে, তোর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? চোখের পানিগুলি ছেড়ে দিয়ে খুবাইব কয়, আশা ছিল নবীজিকে দেখব, নবীজির চেহারা মোবারক দেখে দেখে মৃত্যুবরণ করব, নবীজির মজলিসে বসবো, সেটা তো আর হলো না। ওই মুহূর্তে খুবাইব নবীজির চেহারা মোবারকের দিকে নজর দিয়া মদিনার প্রাণে তাকাইয়া তিনি বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম পাঠাইয়া দিস। তো ধারে কাছের ঘটনা না, মক্কা আর মদিনা 270 মাইল দূরত্ব। এই সালাম কিভাবে পৌঁছবে? অথচ সালাম পৌঁছে গেছে। নবীজি তখন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসা। তিনি সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। সামনে বসা সাহাবায়ে কেরাম
চোখ বড় হয়ে গেছে। নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এদিক সেদিক তাকাইয়া দেখলাম খুবাইব তো কোথাও দেখা যায় না, কিন্তু আপনি খুবাইবের সালামের উত্তর দিলেন কি করে? নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, রে সাহাবীরা, খুবাইব খুবাইব শুলিতে চড়া, এই মাত্র খুবাইবের গলায় ফাঁসির রশি লাগানো হচ্ছে, এক্ষুনি তাকে শহীদ করা হবে। ওই ফাঁসির রশি গলায় পড়া অবস্থায় খুবাইব আমাকে সালাম পৌঁছিয়েছে, এই মাত্র জিব্রাইল আসে আমাকে জানায় এগুলো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। এমন ইশক, এমন ভালোবাসা, এমন সম্পর্ক যদি রসুলের প্রতি প্রদর্শন করা যায়, ইহজগত শান্তি, পরজগত মুক্তির আশা করা যায়। ঠিক ঠিক না? আসুন, যে যেইটুকু করব নবীর ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে